হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে টেনজেন্ট নর্মাল বা স্পর্শক অবিলম্ব আছে তার কনভেনশনাল টাইপের একদম শেষের দিকে চলে এসেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? কনভেনশনাল টাইপের 35 থেকে স্টার্ট করব। নাম্বার 35 কি দেওয়া আছে? নাম্বার 35 দেওয়া আছে, তোমরা পড়তে থাকো, ম্যাথটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নাম্বার 35 দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay অধিবৃত্তের এমন অবিলম্বের সমীকরণ নির্ণয়, এমন অবিলম্বের সমীকরণ কি হবে যা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত অধিবৃত্তের বলছে? 35 বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই অধিবৃত্তের এমন অবিলম্বের সমীকরণ নির্ণয় করো বা এমন অবিলম্ব সমীকরণ হবে যা এক্স অক্ষের সঙ্গে অবিলম্বটা কি বলছে? এই যে মনে করো এটা স্পর্শক, এই পয়েন্টে এটা অবিলম্ব, এই অবিলম্বটা কি বলছে? এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করছে, তাই না? তাহলে কার্ভের ইকুয়েশনটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, পরিষ্কার? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এখান থেকে কত হচ্ছে? 2x, এখানে কত হচ্ছে? 4a ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে 2 আর 2 কাটবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স বাই 2a ইমপ্লাইজ ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? ডিএক্স বাই ডিওয়াই, ডিওয়াই বাই ডিএক্স এক্স বাই 2a, তাহলে ডিএক্স বাই ডিওয়াই কত হবে? 2a বাই এক্স, পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে বলছে যে অভিলম্বের সমীকরণ কি হবে যা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অবিলম্বের প্রবণতা কত? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে ইমপ্লাইজ মাইনাস 2a বাই এক্স ইকুয়াল টু বলা আছে 60 ডিগ্রি, দ্যাট ইজ tan 60 ডিগ্রি। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? মাইনাস 2a বাই এক্স ইকুয়াল টু tan 60 ডিগ্রি কত? √3, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 2a বাই √3। তাহলে এটা হচ্ছে এক্সের মান। একই রকমভাবে ওয়াইয়ের মান কত হবে? এই 1 নং সমীকরণে বসিয়ে দেব। 1 ইমপ্লাইজ এক্সের জায়গায় 2a বাই √3 মাইনাস 2a বাই √3 এর হোল স্কোয়ার এক্সের জায়গায় বসালাম, ইকুয়াল টু কত হচ্ছে? 4a ইন্টু ওয়াই, ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে? 4a স্কোয়ার বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে? 4ay, এই 4 আর 4 কাটবে, a আর a কাটবে, তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে? a বাই 3, পরিষ্কার বোঝা গেছে? তাহলে পয়েন্টটা আমি কি খুঁজে পেলাম? পয়েন্টটা আমি খুঁজে পেলাম যে মাইনাস 2a বাই √3 আর ওয়াইয়ের মান কত? a বাই 3, পরিষ্কার? এই বিন্দুতে আমাদের কি নির্ণয় করতে বলেছে? অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে অবিলম্বের সমীকরণ কত হবে? অবিলম্বের সমীকরণ কত হবে? y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান কত? তার মানে tan 60 ডিগ্রি মানে √3, তাহলে √3 ইন্টু এক্স মাইনাস x1, তাহলে মাইনাসে কত হচ্ছে? 2a বাই √3, পরিষ্কার? তাহলে এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? 3y মাইনাস a বাই 3, আর এটা দিয়ে গুণ করলে √3x, এই √3 কাটবে 2a, তাহলে ইমপ্লাইজ 3y মাইনাস a ইকুয়াল টু কত হচ্ছে? 3√3x, আর এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6, 6a, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? 3y ইকুয়াল টু 3√3x, এটা ওইদিকে চলে গেলে কত হচ্ছে? 7a। কিন্তু বইয়ের মধ্যে ভুল করে এখানে দেওয়া আছে -5a, মানে ওরা এই স্থানাঙ্কটা যদি পজিটিভ হয়, মানে এক্সের মানটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু অ্যান্সার মিলবে, কিন্তু এক্সের মান তো নেগেটিভ আসছে। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হচ্ছে? 3y ইকুয়াল টু 3√3x, 3y ইকুয়াল টু 3√3x, এখানে -5a আছে, কত আছে? -5a, আমার কত এসছে? 7a, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা কোনো অপশন আমি দাগ দিলাম না, যেহেতু একটু মিস্টেক আছে। তাহলে নেক্সট 35 হয়ে গেল, এবার 36 কি বলছে? পড়তে থাকো তোমরা। 36 দেওয়া আছে, বলছে y ইকুয়াল টু x বাই 1 মাইনাস x স্কোয়ার,
y ইকুয়াল টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বক্রের যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে বক্রের যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বক্রের যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই সব বিন্দুতে বক্রের অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। সেই সব বিন্দুতে, আর সেই বিন্দুগুলো আগে বের করতে হবে। যে বিন্দুতে স্পর্শক এই যে স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই বিন্দুগুলো খুঁজে বের করতে হবে। সেই বিন্দুতে অবিলম্বের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে চলো এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, ইউ বাই ভি এর ফর্মুলা, উপরেরটার ডেরিভেটিভ 1 মাইনাস উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ কত হচ্ছে? এটা 0, আর এখানে হচ্ছে মাইনাস 2x ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে? এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাসে প্লাস 2x স্কোয়ার, তাই তো? ডিভাইডেড বাই কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। ইমপ্লাইজ কি হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স উপরে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তাহলে প্রশ্নানুযায়ী কি বলা আছে? প্রশ্নানুযায়ী 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা প্রবণতা। আবার এই স্পর্শকটি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? tan 45, কারণ tan 45ও প্রবণতা। আবার এই বক্র থেকে আমি প্রবণতাটা বের করলাম, তাহলে দুটোই কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এর মান কত? 1, tan 45 এর মান 1, তাহলে কত হচ্ছে? এটা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 1 আর 1 কাটলো, তাহলে ইমপ্লাইজ a এক্স স্কোয়ারটাই দিয়ে গেলে কত হচ্ছে? মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাই না? এক্স স্কোয়ার কমন গেলে এখানে এক্স স্কোয়ার থাকছে, আর এখানে এক্স স্কোয়ার কমন গেলে মাইনাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 0, আর এক্স ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে? প্লাস মাইনাস √3। তাহলে বিন্দুগুলো কি কি পেলাম? তাহলে বিন্দুগুলি কি কি পাচ্ছি? যখন এক্স ইকুয়াল টু 0, এক্স এর মান যখন 0, তখন ওয়াই এর মান কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে বিন্দুটা কত হচ্ছে? 0,0। তাহলে এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ, চলো অবিলম্ব কত হচ্ছে? অবিলম্ব কত হবে? y মাইনাস y1 মাইনাস dx বাই dy, মাইনাস dx বাই dy। তাহলে মাইনাস dx বাই dy কত? dy বাই dx কত? tan 45, তাই না? তাহলে 1, তাহলে এটাই হচ্ছে আমাদের dy বাই dx, কিন্তু মাইনাস dx বাই dy করলে কত হবে? তাহলে কত হবে? -1 হবে, তাই না? dy বাই dx এর মান এটাই তো প্রবণতা। তাহলে dy বাই dx এর মান যদি 1 হয়, তুমি বসাও না এখানে x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0, এখানে 0 0 বসাও, 1 আসবে। তাহলে dy বাই dx এর মান কত হচ্ছে? 1। তাহলে মাইনাস dx বাই dy কত হবে? -1। তাহলে অবিলম্বের সমীকরণ কত হবে? y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx বাই dy ইন্টু x মাইনাস x1। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? y ইকুয়াল টু মাইনাস এক্স, ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ হলো। আবার x ইকুয়াল টু যখন প্লাস মাইনাস √3, তখন y কত হচ্ছে? বসাও এখানে, x এর জায়গায় প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর জায়গায় প্লাস মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাস √3, আর এখানে প্লাস মাইনাস √3 তার স্কোয়ারের মান কত হচ্ছে? এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? এখানে -2 হচ্ছে। তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসটা কী হবে? মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস কত হচ্ছে? √3/2। তাহলে বিন্দুটি কি দাঁড়াচ্ছে? বিন্দুটি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস √3 কমা দিয়ে প্লাস মাইনাস √3/2। পরিষ্কার? এবার এই বিন্দুতে আমাদেরকে অবিলম্বের সমীকরণ চেয়ে, তাহলে অবিলম্বের সমীকরণ কত হবে? y মাইনাস y1
তাহলে প্লাস মাইনাস রুট থ্রি বাই টু ইন্টু এম এর মান কত -1, এই যে -1 ইন্টু এক্স মাইনাস x1, তাহলে মাইনাসে প্লাস মাইনাস রুট থ্রি, তাহলে ইমপ্লাইজ কী দাঁড়াচ্ছে এখান থেকে সিম্পলিফাই করলে 2y প্লাস মাইনাস রুট থ্রি ইকুয়াল টু কত হচ্ছে -2x, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস 2√3। পরিষ্কার? তাহলে এটা এই সাইডে আসলে কত হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা ওই দিকে গেলে কত হচ্ছে প্লাস মাইনাস, সরি এখানে একটু মিস্টেক হচ্ছে, একবারে দুটো পয়েন্ট নেব না, একটা করে নেব। যখন প্লাস রুট থ্রি হবে, তার মানে এর মান যখন এক্সের মান প্লাস রুট থ্রি তখন ওয়াইয়ের মানটা কত হচ্ছে, এক্সের মান যখন প্লাস রুট থ্রি, আচ্ছা এখানে একটু মিস্টেক হচ্ছে, একটু ভেঙে করি। এক্সের মান যখন প্লাস রুট থ্রি, কয়টা মান বেরিয়েছে? দুটো মান বেরিয়েছে। তাহলে এক্সের মান যখন প্লাস রুট থ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে উপরে প্লাস রুট থ্রি, তাই না? ওয়াইয়ের জায়গায় এই যে এখানে এক্সের মান যখন প্লাস রুট থ্রি, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে প্লাস রুট থ্রি বাই ওয়ান মাইনাস প্লাস রুট থ্রি, তাই না? তাহলে এখানে উপরে কত হচ্ছে প্লাস রুট থ্রি, আর নিচে কত হচ্ছে -2, তাহলে মাইনাস কত হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু, তাহলে এই বিন্দুটি কত হচ্ছে রুট থ্রি কমা দিয়ে -√3/2। পরিষ্কার বোঝা গেছে? এবার এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে? y মাইনাস y1 মাইনাস dx/dy এর মান কত -1 ইন্টু এক্স মাইনাস x1 এর মান কত √3। এবার এটা যদি গুণ করি কি দাঁড়াবে 2y প্লাস √3, আর এই 2 দিয়ে গুণ করলে -2x, আর মাইনাসে প্লাস 2√3, তাই না? তাহলে এটা এইদিকে আসলে কত হচ্ছে 2x প্লাস 2y ইকুয়াল টু কত হচ্ছে 2√3 থেকে √3 বিয়োগ করলে √3, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3। এটা আসলো। আরেকটা বিন্দু পাবো যদি মাইনাস ধরি, তাহলে মাইনাস ধরলে এখানে প্লাস আসবে, তখন আরেকটা সমীকরণ পাবো, সেই সমীকরণটা আমি ডাইরেক্ট লিখছি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -√3 আসবে। তাহলে দেখো এখানে প্লাস √3, এখানে -√3, তাহলে একসঙ্গে এই দুটোকে লেখা যায় 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস -√3। আমি পরেরটা আর করে দিলাম না, ওটা তোমরা নিজেরাই করে নেবে। এক্সের মান প্লাস √3 যখন, তখন ওয়াইয়ের মান বের করলাম, আবার এক্সের মান -√3 দিয়ে তোমরা কাজ করবে, তখন আবার ওয়াইয়ের মানটা বের করে আরেকটা অবিলম্বের সমীকরণ, যেই সমীকরণটা এটা আসবে, এই যে সমীকরণটা আসবে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটা কত নাম্বার অপশান? 36-এর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা 0 আসছে, আর 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √3 আসছে, তার মানে 36-এর এ নাম্বার অপশান। খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ, এক্সামে আসে কিন্তু এই ম্যাথগুলো, এগুলো ম্যাথ বারবার করে ভালো করে করতে হবে। নেক্সট 37 কি দেওয়া আছে? 37 পড়তে থাকো প্রত্যেকে, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে? 37 বলছে, নাম্বার 37, y ইকুয়াল টু 2x প্লাস 7, এত সরল রেখা y স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 5 অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। বলছে এত সরল রেখা এত অধিবৃত্তের স্পর্শকের যদি সমান্তরাল হয়, এত সরল রেখা এত অধিবৃত্তের, এই অধিবৃত্তের যে স্পর্শক, এই যে একটা অধিবৃত্ত আছে, সাপোজ এই একটা অধিবৃত্ত আছে, অধিবৃত্তের যে স্পর্শক, সেই স্পর্শক, এই অধিবৃত্তের স্পর্শকটা এই সরলরেখাটার কি, এই সরলরেখাটার সমান্তরাল। তার মানে কি এই অধিবৃত্তের স্পর্শকের, এর স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা কি হবে? সমান হবে। তাহলে এই স্পর্শকের প্রবণতা যদি m1 হয়, তাহলে এই স্পর্শকের প্রবণতা m2 হলে আমাদের m1 ইকুয়াল টু m2 হবে, তাই না? তাহলে স্পর্শকের প্রবণতা কত? এই স্পর্শকের প্রবণতা 2y dy/dx ইকুয়াল টু কত? 4, ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 2/y। আর এখান থেকে প্রবণতা কত? y ইকুয়াল টু
এম এক্স প্লাস সি, এমটাই তো প্রবণতা, তাহলে এম এর মান কত 2, তাহলে এম ইকুয়াল টু 2। এই প্রবণতা দুটো কি হবে সমান, যেহেতু সমান্তরাল বলছে প্রশ্নানুযায়ী, তাহলে 2/y ইকুয়াল টু 2, 2 আর 2 কাটলো, তাহলে y ইকুয়াল টু কত 1। এই ওয়াইয়ের মানটা কি করব, এই সমীকরণটাতে বসিয়ে দিব, তাহলে বিন্দুটা পেয়ে যাব। বসালে কত হচ্ছে, ওয়াইয়ের জায়গায় 1 বসালাম, এখানে কত হচ্ছে 4x প্লাস 5 ইমপ্লাইজ কত হচ্ছে 4x ইকুয়াল টু -4 ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে -1। তাহলে বিন্দুটি কি দাঁড়াচ্ছে, x এর মান -1 আর y এর মান 1। এই বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে, এই বিন্দুতে নির্ণয় করতে বলেছে, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে, স্পর্শক y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx বাই dy, প্রবণতা কত 2 ইন্টু এক্স মাইনাস x1, x1 এর মান মাইনাসে প্লাস 1, তাহলে কত হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল টু 2x প্লাস 2 ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে 2x মাইনাস 1টা ওই দিয়ে গেলে প্লাস 3, তাহলে y ইকুয়াল টু 2x প্লাস 3। কত নাম্বার, 37-এর y ইকুয়াল টু 2x প্লাস 3, বি নাম্বার, 37-এর বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। এই সমান্তরাল এবং লম্বের অঙ্কগুলো কিন্তু এক্সামে আসে বারবার। নাম্বার 38, চলো এবার পরের ম্যাথ কি দেওয়া আছে, 38 পড়তে থাকো। নাম্বার 38 দেওয়া আছে, বলছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 4। আর কি দেওয়া আছে 3x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। এত উপবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার উপর লম্ব তাদের সমীকরণ, তাই তো। এত উপবৃত্তের যে স্পর্শক, এত উপবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার উপর লম্ব, তাহলে এই যে উপবৃত্তটা আছে, এই যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তের যে স্পর্শক, এই উপবৃত্তটির কোনো একটি বিন্দুতে স্পর্শক কি বলছে, এই সরলরেখার সঙ্গে বা এই সরলরেখার সঙ্গে লম্ব আছে, দ্যাট ইজ এর প্রবণতা। আর এর স্পর্শকের প্রবণতা কি হবে, এর প্রবণতা এবং এর স্পর্শকের প্রবণতার গুণফল -1, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফল কি হয়, -1 হয়। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x প্লাস 3 দুগুণী 6y dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে -x/3y, তাই তো। আবার এই সরলরেখাটির প্রবণতা কত, তাহলে y ইকুয়াল টু 3x-টাকে এইদিকে আসলে -3x আর -4টা এইদিকে আসলে +4, এর প্রবণতা কত, এর প্রবণতা হচ্ছে -3, এই যে -3, তাই না। এই প্রবণতা দুটির গুণফল কত হবে, প্রশ্নানুযায়ী বলা আছে, যেহেতু লম্ব বলা আছে যে এই উপবৃত্তের স্পর্শক এই সরলরেখার সঙ্গে লম্ব, তাহলে এর স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা তো এর গুণফল কি হবে -1। তাহলে কি হচ্ছে এখানে প্রশ্নানুযায়ী -x/3y ইন্টু -3 ইকুয়াল টু -1, 3 কাটলো মাইনাসে প্লাস, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে -y। এই x ইকুয়াল টু -y কোথায় বসিয়ে দিব, কার্ডটাতে বসিয়ে দিব, 1 ইমপ্লাইজ। তাহলে কত হচ্ছে x এর জায়গায় -y বা x স্কোয়ার প্লাস y এর জায়গায় -x বসাও, -x তার স্কোয়ার 3 ইকুয়াল টু কত হচ্ছে 4। এখানে কত হচ্ছে 3x স্কোয়ার, এখানে x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল টু 4 ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে +-1, তাই না। তাহলে x এর মান যখন x যখন 1 তখন y কত, দেখো x যখন 1 তখন y কত হচ্ছে 3y স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে 3y স্কোয়ার ইকুয়াল টু 3, y ইকুয়াল টু কত হচ্ছে +-1। তাহলে x ইকুয়াল টু যখন 1, y ইকুয়াল টু কত হচ্ছে +-1, আর x ইকুয়াল টু যখন -1 তখন y ইকুয়াল টু +-1। তার মানে কি হচ্ছে, একটা হচ্ছে 1,1 বিন্দু আর একটা হচ্ছে 1,-1 বিন্দু, তাই তো। একটা 1,1 বিন্দু আর একটা হচ্ছে
-1 বিন্দু, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি একবারই বসাতে পারি এক্স ইকুয়াল টু +-1। তাহলে এক্সের মান যখন +1 তখন ওয়াইয়ের মান কত হচ্ছে +1, এক্সের মান যখন -1 নেব তাহলে ওয়াইয়ের মান কত -1। তাহলে এই দুটি বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে, এই দুটি বিন্দুতে নাম্বার 38 তাদের সমীকরণ, স্পর্শক হলে লম্ব হলে তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে সমীকরণটা কি হবে, এই বিন্দুতে প্রথমে কত হচ্ছে 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - y1 dy/dx এর মান কত -3 ইন্টু x মাইনাস সরি dy/dx এর মান কত -3 নয়, এই যে 1,1 এখানে বসাও, এখানে 1 এখানে 1 কত হচ্ছে -1/3 -1/3 ইন্টু x মাইনাস x1, তাই তো। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 3y - 3 ইকুয়াল টু -x মাইনাসে +1, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে x + 3y। আচ্ছা এখানে একটু মিস্টেক হচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত পেলাম আমি, x ইকুয়াল টু পেলাম আমি +-1। তাহলে x এর মান যখন এই সমীকরণটাতে বসাবো 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে বসালে কি হচ্ছে, x এর মান যখন +1, x এর মান যখন +1 তখন y এর মান কত হচ্ছে ইমপ্লাইজ y ইকুয়াল টু -1। তাহলে বিন্দুটা কত হচ্ছে, x এর মান +1 নিলে 1,-1 হচ্ছে, আর x এর মান যখন -1 নেব, x এর মান যখন +1 নিলাম তখন এটা হচ্ছে, আর x এর মান যখন -1 নেব, x এর মান -1, x এর জায়গায় -1 বসালে y ইকুয়াল টু কত হচ্ছে +1, তার মানে কত হচ্ছে -1,+1। এইবার এই 1,-1 বিন্দুতে স্পর্শক কত হবে, বিন্দুতে স্পর্শক 1,-1 বিন্দুতে স্পর্শক কত হচ্ছে, স্পর্শক y - y1, তার মানে কি -1 + 1 হয়ে যাচ্ছে। এবার এই বিন্দুতে প্রবণতা বের করব, বসাও এখানে x এর জায়গায় 1 আর y এর জায়গায় -1, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 1/3, বোঝা গেল। এই বিন্দুটা আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 1/3 পেলাম ইন্টু x - x1, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে 3y + 3 ইকুয়াল টু x - 1 ইমপ্লাইজ কত হচ্ছে x - 3y, x - 3y এটা এদিকে আসলে কত হচ্ছে x - 3y ইকুয়াল টু 4, x এই 3yটা এদিকে নিয়ে গেলে -3y আর -1টা এদিকে নিয়ে আসলে +1, তার মানে 3 + 1 ইকুয়াল টু 4। আরেকটি বিন্দু কত দেওয়া আছে, আরেকটা বিন্দু দেওয়া আছে -1,1 এই বিন্দুতে স্পর্শক কি দাঁড়াবে y - y1। এবার এই বিন্দুটা এখানে বসাও, x এর জায়গায় -1 বসালে মাইনাসে প্লাস, আর y এর জায়গায় 1, তার মানে আবার 1/3 হচ্ছে 1/3 ইন্টু x - x1 বলতে -1, তাহলে কত হচ্ছে এটা মাল্টিপ্লাই করলে 3y - 3 ইকুয়াল টু x + 1 ইমপ্লাইজ কত হচ্ছে x - 3y ইকুয়াল টু -4। তাহলে একটা আসলো কত x - 3y ইকুয়াল টু 4 আর একটা x - 3y ইকুয়াল টু -4, তাহলে দুটো স্ট্রেট লাইন x - 3y ইকুয়াল টু +-4, এটাই অ্যান্সার। তাহলে কি দেওয়া আছে নাম্বার 38-এর x - 3y ইকুয়াল টু +-4, 38-এর সি নাম্বার, সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট 38, এবার 39 নাম্বার 39 কি দেওয়া আছে, নাম্বার 39 বলছে 7x² মাইনাস 4y² ইকুয়াল টু 28। এত পরাবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার উপর লম্ব, কত সরলরেখার উপর লম্ব x + 2y ইকুয়াল টু 0।
এত পরাবৃত্তের যে স্পর্শক এত সরলরেখার উপর লম্ব, এই সরলরেখাটার উপর লম্ব, তাহলে এর স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কী হবে? প্রবণতা দ্বয়ের গুণফল -1, সেইখান থেকে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 7 দুগুণে 14x, এখানে 4 দুগুণে কত হচ্ছে? এখান থেকে 8y ইন্টু dy/dx ইকুয়াল টু 0 ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? 7 কমন, 2 কমন নিলে 7x, 2 কমন নিলে এখানে কত হচ্ছে? 4y, তাই না? এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে 7 দুগুণে 14, এখানে 7x থাকছে, 7x আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে কত হচ্ছে? 8y, 2 কমন নিলে এখানে 4y হচ্ছে। আর এখান থেকে প্রবণতা কত হচ্ছে? 2y ইকুয়াল টু -x, তাহলে y ইকুয়াল টু হচ্ছে -1/2 ইন্টু x, তার মানে -1/2 হচ্ছে প্রবণতা। আর এর প্রবণতা কত? 7x/2। এর স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা, মানে এই সরলরেখা আর এর স্পর্শক কী আছে? লম্ব আছে, তার মানে প্রবণতা দুটির গুণফল কত হবে? -1 হবে। নাও 7x/4y ইন্টু -1/2 ইকুয়াল টু -1। এই মাইনাস আর এই মাইনাস কাটলো, তাহলে কত হচ্ছে? 7x ইকুয়াল টু 8y ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে? 8y/7। এই x এর মানটা গিভেন কার্ভটাতে বসাও, তাহলে 1 ইমপ্লাইজ, তাহলে কত হচ্ছে? 7x², সরি মানটা বসাও, x এর জায়গায় বসাও, তাহলে কত হচ্ছে? 8y/7 এর স্কোয়ার -4y² ইকুয়াল টু 28। তাহলে এখানে কত হচ্ছে? 7 ইন্টু 8 64y² 7 ইন্টু 7 ইন্টু 4y² ইকুয়াল টু 28। এই 7 আর 7 কাটলো, তাহলে কত হচ্ছে? 64y² মাইনাস 4 7 28y² ইকুয়াল টু কত হচ্ছে? 28 ইন্টু 7। তাহলে 64 থেকে 28 বিয়োগ করলে কত হচ্ছে? 36। 36y² ইকুয়াল টু 28 ইন্টু 7 ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস অফ রুটের 64। 28 কি লেখা যায়? 7 ইন্টু 4 ইন্টু 7 ডিভাইডেড বাই 36। তাহলে 4-এর জন্য একটা 2 বাইরে বেরোবে, আর কত বেরোবে? 7, আর নিচে 6, তাই তো? এটা দিয়ে এটা কাটলে 3, তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাস 7/3। তাহলে ওয়াইয়ের মান প্লাস মাইনাস 7/3। তাহলে ওয়াই যখন 7/3, এক্স তখন কত? এক্স ইকুয়াল টু 8/7, আর ওয়াইয়ের জায়গায় 7/3, তাই না? 7 7 কাটলো, তাহলে 8/3। আর ওয়াই যখন -7/3, তাহলে -7/3 বসালে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? -8/3। তাহলে বিন্দুটি কী কী দাঁড়াচ্ছে? একটা হচ্ছে 8/3, 7/3, 8/3, 7/3। আর একটা বিন্দু কী দাঁড়াচ্ছে? -8/3, -7/3। পরিষ্কার বোঝা গেল? এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটাই হচ্ছে স্পর্শক বিন্দু। কত নাম্বার? নাম্বার 39-এর 8/3, 7/3, -8/3, -7/3। তাহলে 39-এর ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 40। 40 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 40 দেওয়া আছে y² ইকুয়াল টু x³ m² কমা দিয়ে m³, আর কি দেওয়া আছে? ক্যাপিটাল m² কমা দিয়ে ক্যাপিটাল m³। বলছে এই বক্রের এত বিন্দুতে স্পর্শক যদি এত বিন্দুতে অভিলম্ব হয়, এই বক্রের এত বিন্দুতে স্পর্শক যদি এত বিন্দুতে অভিলম্ব হয়, তার মানে এই বিন্দুতে এই বক্রের যে স্পর্শকটা আর এই বিন্দুতে এই বক্রের যে অভিলম্বটা সেটা কি এক। তার মানে এই বিন্দুতে এই বক্রের স্পর্শকের প্রবণতা আর এই বিন্দুতে এই বক্রের অভিলম্বের প্রবণতা দুটো কী হবে? সমান হবে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2y dy/dx ইকুয়াল টু কত হচ্ছে? 3x²। তাহলে dy/dx ইকুয়াল টু কত হচ্ছে? 3x² বাই 2y। কত বিন্দুতে? স্পর্শকের প্রবণতা
এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এম স্কোয়ার কমা এম কিউব, তাই না? বসাও, তাহলে কত হচ্ছে 3 এর জায়গায় এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার তার স্কোয়ার বাই 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় এম কিউব, তাহলে কত হচ্ছে 2m⁴ বাই 3m⁴ বাই 2m কিউব, তাহলে কী দাঁড়াচ্ছে 3m/2। এটা হলো স্পর্শক, এই বিন্দুতে এই বক্রের স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা। এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। আর অবিলম্বের প্রবণতা কত হবে? অবিলম্বের প্রবণতা হবে -dx/dy, তাহলে -dx/dy কত? ক্যাপিটাল এম স্কোয়ার কমা দিয়ে ক্যাপিটাল এম কিউব, তাই না? ক্যাপিটাল এম কিউব, তাহলে কী দাঁড়াচ্ছে ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল dx/dy, তার মানে এটা উল্টে যাবে, তাহলে 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় কত? ক্যাপিটাল এম কিউব, আর এখানে এটা উল্টে যাবে, তাহলে কত হচ্ছে 3 ইন্টু ক্যাপিটাল এম স্কোয়ার তার স্কোয়ার, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে 2, এখানে কিউব কাটবে, তাহলে 2/3m সঙ্গে মাইনাস, এইটা আর এইটা কি বলা আছে? এক। এর স্পর্শকটা এই বিন্দুতে আর এর অবিলম্বটা এই বিন্দুতে কি বলছে? এক। তার মানে প্রবণতা দুটি সমান হবে, তাহলে সমান করে দিলে কত হচ্ছে 3m/2 = -2/3m। এবার mn কত হচ্ছে? m আর n গুণ করলে mn = 2 × 4 -4 আর 3 × 3 = 9, তাহলে -4/9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে? -4/9, 40-এর ডি নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 40 কি বলছে? নাম্বার 41, তাই তো? বলছে lx প্লাস my = 1। এত সরল রেখা কত বক্রের? ax তার পাওয়ারে n আর by তার পাওয়ারে n = 1। এত বক্রকে স্পর্শ করলে কোন শর্তটি হবে? তো আমি ধরে নিচ্ছি যে এত সরল রেখা x1, y1 বিন্দুতে এত বক্রের স্পর্শক। আমি ধরে নিলাম এত সরল রেখাটি এত বিন্দুতে এত বক্রের স্পর্শক, তাহলে এর যে স্পর্শকটা বের করব এই বিন্দুতে, সেটাই কি এটা? এই বক্রের এত বিন্দুতে যে স্পর্শকটা বের করব সেই স্পর্শকটাই কি এই সরল রেখাটা? তাহলে দুটোই অভেদ, কম্পেয়ার করে এই পয়েন্টটা খুঁজে বের করব। তাহলে এখান থেকে বক্রটা কি দেওয়া আছে? লিখো ax⁴n প্লাস by⁴n = 1। ডেরিভেটিভ করো, a⁴n ইন্টু a⁴n থাকলো, আর x⁴n এর ডেরিভেটিভ n ইন্টু x⁴n-1। এখানে কত হবে? b⁴n থাকলো, y⁴n এর ডেরিভেটিভ n ইন্টু y⁴n-1 ইন্টু dy/dx = 0। এবার dy/dx এর মান তাহলে কত হচ্ছে? n আর n কমন নিয়ে 0 হয়ে যাবে, তাহলে কত থাকছে? a⁴n x⁴n-1 a⁴n x⁴n-1 ডিভাইডেড বাই b⁴n ইন্টু y⁴n-1। এটা এদিকে আসলে মাইনাস হবে। এবার কত বিন্দুতে? x1, y1, তাহলে এখানে x1 হবে, এখানে y1 হবে। পরিষ্কার? তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে? স্পর্শক y - y1। আমি লিখছি না, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ সেই জন্যই কিন্তু আমি লিখছি না বেশি। y - y1 = কত হচ্ছে? -a⁴n ইন্টু x1⁴n-1 ডিভাইডেড বাই b⁴n ইন্টু y1⁴n-1 ইন্টু x - x1। পরিষ্কার? এবার মাল্টিপ্লাই করে দিলে কী দাঁড়াবে? b⁴n y1⁴n-1, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? b⁴n, এইখানে দেখো -1 আছে, এখানে +1 আছে, তাহলে সূচক করলে কত হবে? y1 তার পাওয়ারে n। দেখো +1 আর -1 কেটে যাবে। এটার সাথে এটা গুণ করো,
এক্স এ টু দি পাওয়ার এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস, এটার সাথে এটা মাইনাসে প্লাস এ টু দি পাওয়ার এন, আর এক্স ওয়ান তার পাওয়ারে এখানে দেখো এন মাইনাস ওয়ান আছে আর এখানে প্লাস ওয়ান আছে, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে এক্স ওয়ান তার পাওয়ারে এন হচ্ছে, তাহলে এক্স ওয়ান তার পাওয়ারে এন হচ্ছে। এবার এই রাশিটাকে এদিকে নিয়ে আসো, এক্স এ টু দি পাওয়ার এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এখানে কত হচ্ছে ওয়াই বি টু দি পাওয়ার এন ওয়াই বি টু দি পাওয়ার এন ওয়াই ওয়ান তার পাওয়ারে এন মাইনাস ওয়ান। এখানে থাকলো কত এ এক্স ওয়ান তার পাওয়ারে এন, আর এটা ওই দিকে গেলে একবারই যদি লিখি বি টু দি পাওয়ার এন, তার মানে বি ওয়াই ওয়ান তার পাওয়ারে এন। এই দেখো এই যে ইকুয়েশনটা আছে, এখানে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাই, এই বিন্দুটিতে এই বক্রের উপরেই আছে, বসালে দেখো এই লাইনটা আসছে, তাহলে এর জায়গায় আমি কি বসাতে পারি ওয়ান। এই যে স্পর্শকটা পেলাম, এই স্পর্শক আর এই সরলরেখাটা কি অভিন্ন, অভিন্ন হলে কম্পেয়ার করতে পারবো নাম্বার ওয়ান অ্যান্ড থ্রি, আর অভিন্ন এটা এটা টু দিলাম নাম, তাহলে ওয়ান অ্যান্ড থ্রি আর আইডেন্টিক্যাল, তাই তো? তাহলে কম্পেয়ার করলে কি হবে, এক্সের সহগ এ টু দি পাওয়ার এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্সের সহগ এটা, এখানে এক্সের সহগ কত এল, কম্পেয়ার করলাম। এখানে ওয়াইয়ের সহগ কত বি টু দি পাওয়ার এন ওয়াই ওয়ান তার পাওয়ারে এন মাইনাস ওয়ান বাই কত হচ্ছে এম, আর ধ্রুবক রাশি এখানে কত আছে, ধ্রুবক রাশি আছে ওয়ান, এখানে ওয়ান, তার মানে ওয়ান। এখানে এক্স ওয়ানের মান কত হবে, এটা ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ওয়ান তার পাওয়ারে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে এল বাই এ টু দি পাওয়ার এন, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এই এন মাইনাস ওয়ানটা এইদিকে গেলে এল এর পাওয়ারে ওয়ান বাই এন মাইনাস ওয়ান আর এর পাওয়ারে এন বাই এন মাইনাস ওয়ান। একই রকমভাবে এক্স ওয়ানটা বের করলাম, এবার ওয়াই ওয়ানটা আমি একবারই করছি, তাহলে ওয়াই ওয়ানটা কত হবে এমটা এদিকে গুণ হবে এম এর পাওয়ারে ওয়ান বাই এন মাইনাস ওয়ান, আর এখানে এ আছে এখানে বি ছিল, তাহলে বি হবে বি টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান। এই এক্স ওয়ান আর ওয়াই ওয়ান বিন্দুটি কার উপরে আছে, এই কার্ডটার উপরে আছে। স্যাটিসফাই করে দাও, তাহলে চলো একটু মুছে দিচ্ছি। তাহলে স্যাটিসফাই করালে কত হচ্ছে এ টু দি পাওয়ার এন, এখানে এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ানের জায়গায় কত বসাবো, এই মানটা বসাবো, এল এর পাওয়ারে ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান, এর পাওয়ারে কত এন, বি টু দি পাওয়ার এন কত হচ্ছে এম এর পাওয়ারে ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান, এর পাওয়ারে কত হচ্ছে এন ইকুয়াল টু কত ওয়ান। এবার যদি সিম্পলিফাই করি কত হচ্ছে এ টু দি পাওয়ার এন, এর পাওয়ারে দেখো এল এর পাওয়ারে এন বাই এন মাইনাস ওয়ান, আর এখানে এটার সাথে এটা গুণ করলে কত হবে দেখো তো, এন আর এন গুণ করলে এন স্কোয়ার আর নিচে এন মাইনাস ওয়ান। এটাকে লেখা যায় এরকম এ টু দি পাওয়ার এন আর এ টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান, তুমি এটা সূচক করো, এটা আসবে এ টু দি পাওয়ার এন প্লাস এন বাই এন মাইনাস ওয়ান। দেখো এটা লসাগু করো, তাহলে এন আর এন গুণ করলে এন স্কোয়ার মাইনাস এন প্লাস এন বাই এন মাইনাস ওয়ান প্লাস এন, এটা কাটলো, দেখো এন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। তার মানে এই রাশিটাকে লেখা যায় এইভাবে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা আসবে, এটাকে লেখা যাবে এই আকারে, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান। এখানে কী হবে বি টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে এম টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান, আর এটার সঙ্গে এটা গুণ করলে আবার একই রকম এটার মতোই আসবে, তাহলে এখানে হবে বি টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এটা কাটলো, এটা কাটলো, তাহলে কী দাঁড়াচ্ছে এল বাই এ তার পাওয়ারে এন বাই এন মাইনাস ওয়ান, আর এখানে কত হচ্ছে এম বাই বি তার পাওয়ারে এন বাই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।